জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস 4 দিনের সফরে 13 মার্চ বিকেলে ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার বিকেল 5টায় তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিব গুতেরেসকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিমানবন্দর থেকে গুতেরেসকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। শেষবার 2018 সালে গুতেরেস বাংলাদেশ পরিদর্শনে এসেছিলেন। প্রায় 7 বছরের মাথায় দ্বিতীয় দফা বাংলাদেশ সফরে এলেন জাতিসংঘের মহাসচিব। তার 4 দিনের এই সফরে মূলত রোহিঙ্গা সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে। শুক্রবার 14 মার্চ সকাল 9টায় মহাসচিবের অবস্থানরত হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু অগ্রাধিকার বিষয়ক উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান গুতেরেসের সাথে সাক্ষাৎ করবেন। সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বৈঠক শেষে বাণিজ্যিক একটি ফ্লাইটে কক্সবাজারে যাবেন জাতিসংঘের মহাসচিব। এ সময় প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গী হবেন। কক্সবাজারে তাকে স্বাগত জানাবেন দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। শুক্রবার সকাল 11:30টার দিকে গুতেরেস উখিয়া শরণার্থী শিবিরে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR, খাদ্য সংস্থা WFP, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং অন্যান্য মানবিক সংস্থার প্রতিনিধিরা তাকে শিবিরের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত করবেন। এরপর গুতেরেস রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা, যুব প্রতিনিধি ও নারীদের সঙ্গে 3টি পৃথক বৈঠকে অংশ নেবেন। ইতোমধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সমন্বয়ে উক্ত সফরকে ঘিরে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠীর সাথে ইফতার শেষে ঢাকায় ফিরে আরও ব্যস্ত সময় পার করবেন জাতিসংঘের মহাসচিব। আগামী শনিবার 15 মার্চ ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে যাবেন গুতেরেস, যেখানে তিনি জাতিসংঘের পতাকা উত্তোলন করবেন এবং বাংলাদেশ জাতিসংঘ সম্পর্কের 50তম বার্ষিকী উপলক্ষে একটি আলোকচিত্র প্রদর্শনী পর্যবেক্ষণ করবেন। জাতিসংঘের সব কর্মীর সঙ্গে মতবিনিময় শেষে সেখান থেকে দুপুরে হোটেলে ফিরে গোলটেবিল বৈঠকে যোগ দেবেন গুতেরেস। পরে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন তিনি। বাংলাদেশের যুব সমাজ ও নাগরিক প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করবেন। এদিন বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিবের একটি যৌথ প্রেস ব্রিফিং হবার কথা রয়েছে। আর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আন্তোনিও গুতেরেসের সৌজন্যে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন। আগামী রোববার গুতেরেস সকাল 9:55 এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন। ডক্টর খলিলুর রহমান বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত থাকবেন। এই সফরকালে বাংলাদেশের ক্রমবর্ধমান কূটনৈতিক মর্যাদা এবং আন্তর্জাতিক মঞ্চে রোহিঙ্গা সমস্যার মতো দেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে। জাতিসংঘের মহাসচিবের সফর নিয়ে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা বন্ধের ঘোষণার পর রোহিঙ্গাদের জন্য বাজেট কমছে নানা খাতে। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ তাদের শঙ্কার কথা জানাবে। বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সফর। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে তিনি রমজানে সংহতি জানাতে বাংলাদেশে এসেছেন। উল্লেখ্য, প্রতি বছর তিনি রমজানে মুসলিম দেশগুলোতে সফর করে থাকেন। ডক্টর ইউনূসকে লেখা এক সাম্প্রতিক চিঠিতে গুতেরেস আশা প্রকাশ করেছেন, মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিষয়ে আসন্ন উচ্চ পর্যায়ের সম্মেলনে নতুন করে বৈশ্বিক মনোযোগ আকর্ষণ করবে এবং তাদের দুর্দশার ব্যাপক ভিত্তিক সমাধান বের করতে সহায়তা করবে।